মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বাঙালির বিশেষ একদিন, পয়লা বৈশাখ। তো আমার সকল ইউটিউব সদস্যদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন আমার সকালবেলা চান হয়ে বাড়িতে ছোট ছোট কুচো কুচো বাচ্চা যেগুলো আছে ওগুলোকে চান করাবো, জামা কাপড় পরাবো, তবে আমরা নতুন বস্ত্র পরবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এদিকে চার জল বসিয়ে দিয়েছি, এই যে ফুটছে। তো এই যে দুধ চা বানাচ্ছিলাম, দুধগুলো ভালো করে গলেনি, যার কারণে দলা পাকিয়ে গিয়েছিল। তা আমি ছাঁকনি করে ছেঁকে ওগুলো আবার চামচ দিয়ে ভালো করে গুলে দিচ্ছিলাম। তো ভালো করে গুলছিলই না মোটে। তো যাই হোক, ওইভাবেই চাটা করলাম। চা করে সবাইকে দেওয়া কমপ্লিট। এবার চলে আসবো খাওয়া দাওয়ার দিকে। সকালবেলা সবাই বলল লুচি আর ঘুগনি খাবে, তার সাথে ছিল পায়েস। তো তাই রীতিমতো বানালাম, সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই যে লুচি, এই যে ঘুগনি আর পায়েস ছিল সাথে। সকালবেলাটা এগিয়ে সারলাম। এবার যাবো দুপুরের রান্নার দিকে। খাওয়া দাওয়া শেষ। এবার আমার বোনের বর গেছিলো বাজারে। তো বাজার থেকে আসার পরে আমি একটা জলের বোতল দিলাম। আর ওনার পায়ে একটু কেটে গেছিলো কালকে, তো ওষুধ এনেছে। তো বললো এগুলো ঘরে নিয়ে যাও। তো এরপর গেলাম রান্নাঘরের দিকে। সকালের তো খাওয়া দাওয়া শেষ, এবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। তো আজকে পয়লা বৈশাখ, সবাই জানো, কিন্তু পয়লা বৈশাখ আজকে আমাদের নিরামিষ, কারণ আমাদের এখানে পুজো হয়। তো আঁশ মুক্তি হবে আজকে। তো আমি বসে পড়েছি পটল আলু কাটতে। তো বটিতে প্রচণ্ড ঢার। তো কাটার পর যাব রান্না করতে। আমার বোন বলল তুমি রান্নাগুলো করে নাও আর আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে, তো আমি রান্না করে নিচ্ছি। আমার রান্না করতে ভালোই লাগে। তো আমার সব কিছু থাকলে রান্না করতে কোনো অসুবিধা হয় না। আমার রান্নাটা খুব ভালোই লাগে। তো সেই মতো সব কিছু কাটা কমপ্লিট। তো এবার সোয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে দিলাম, একটু গরম জল করে নিয়েছিলাম, তো ভিজিয়ে নিলাম। তারপর খুন্তি দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিলাম, যাতে ওর মধ্যে জলগুলো ভালো করে ঢোকে। তো তারপর চালটা মেপে নিলাম, অল্প করেই রান্না করব, কারণ রাত্রে এক জায়গায় নেমন্তন্ন আছে। তারপর চালগুলো ভাতের হাঁড়িতে দিয়ে দেব। আগে গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার চালগুলো দিয়ে দেব। চাল দেওয়া কমপ্লিট। আমার বোন পেছন থেকে জিজ্ঞাসা করছে তুমি রান্না করবো না আমি করব। তাই আমি বললাম আমি করছি। তারপর ভাতের হাঁড়ির ঢাকনাটা খুঁজে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম, তাহলে তার জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, চালটা ফুটে যাবে তাড়াতাড়ি। তারপরে সোয়াবিনগুলো আবার একটু নেড়ে চেড়ে নিলাম, দেখলাম ভিজে গেছে। এবার সোয়াবিনগুলো অন্য একটা গাবলায় করে ওগুলো তুলে নেব, নিয়ে জল ঝরিয়ে চিপে নেব, তাহলে জলটা বেরিয়ে যাবে। এইবার সোয়াবিনে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। দেখি বালতিতে জল কম আছে, আনতে হবে। তো এরপর আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিল কী রে, রান্না করতে কষ্ট হচ্ছে? তো আমি বললাম কিসের কষ্ট, আমি তো বাড়িতেও রান্না করি। তো এইদিকে আমি ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ রেখেছিলাম। আমার রান্নাটা কমপ্লিট শেষ, আমি নামিয়ে নিলাম। তো একটুও ছাড়ি না, ঝোল কড়াইতে লেগে আছে। তো খুন্তি দিয়ে আমি নিয়ে গাবলায় রাখলাম। ব্যাস, তোমরা কে কীরকম করো আমাকে কমেন্টে জানিও। গামলার পাশগুলো একটু মুছে নিলাম, নিয়ে এবার মিটকেসে ঢুকিয়ে দেব। তো এদিকে আরও বাচ্চা কাচ্চাগুলো চান করে জামা কাপড় পরেছিল নতুন, বললাম না সব তখন যে বাচ্চাগুলো পরবে, তারপর আমরা পরবো। তো এদিকে বাচ্চারা একজন মোবাইল দেখছে আর সবাই উঁকি মেরে দেখছে। তো এদিকে সবাই খেতে বসে গেছে। আমার বোন ভাত বেড়েছে, বলছে এদিকে আয় ভাতটা খেয়ে নে। তো আমি বললাম ঠিক আছে আসছি, সবাই খেতে শুরু করে দে। আর এদিকে আর ছোট বাচ্চাদের তো জানোই মোবাইল ছাড়া খাওয়াই চলে না, ওইদিকে মোবাইল চালানো আছে। তো খাওয়া কমপ্লিট, বাসন মাজবো। আমি বললাম বাসনটা মেজে দিচ্ছি। আমার বোন বলল না তুই বস, আমি মাঝে
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে পয়লা বৈশাখ, তো সবাই এনজয় করুন, খাওয়া দাওয়া করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।